দেখো এই দেখ সুপন আজকে ফোন করেছি। তুই সকাল সকাল উঠে বই পড়ছিস? তুই কত ভালো ছেলে রে। হ্যাঁ দেখো দেখো খুশি হলে সারাদিন ঘুরতে থাকবে। দেখো কি করছে দেখো, দেখেছো সকালবেলা উঠে গুড মর্নিং বলে, বাবা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। না দাঁড়াও বই পড়ি, তুমি খাবার গরম করো। হয়ে গেছে খাবার ঠান্ডা। এই ঠান্ডা করো ঘুরুক। হয়ে গেছে অনেকক্ষণ করে। এই সুকুমার আজকে তো ফোন তুললো না বাবু। কি রে সুকুমার আজকে ফোন তোলেনি, এবার কি হবে? হ্যাঁ কি এটা, কি এটা বলতো? এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ। কিচ্ছু খায় না, অরেঞ্জ লেবু কলা কিচ্ছু না। তুই তো খাস না অরেঞ্জ। দিদার ওখানে বসে বসে বই পড়ার খেয়ে নে যা। কি মা কি দেখছি তো, আমি দেখছি তো। দাও দাও আমাকে দাও। এই দেখাচ্ছে এইটা কাক, কাক এটা কাক। কি আসো বই পড়ি তো, আসো বই পড়ি। হ্যাঁ বসো ভালো করে বসো, বই পড়ি ভালো করে বসো। সকালে পড়ো। এটা কি পদ্ম ফুল, এ দেখো পদ্ম ফুল। হ্যাঁ ঘোরাও। গাড়ি কই গাড়ি? এটা গাড়ি। আর আপেল কই? আপেল 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 কই? ওরে বাবা গাড়ি ভালো চেনে গো। আপেলটা কই দেখাও দেখি, আপেলটা দেখাও দেখি। আপেল এই করলে হবে না। ছাতা কই? ছাতা দাঁড়াও, ছাতা কই? ছাতার কোথায় বলো? ছাতা আছে মাথায়, ছাতা দিই, ছাতা কোথায় তোমার? হচ্ছে দেখি এদিকে কি আছে। গাড়িটা ভালো চেনে তো ওই জন্য। বাবা এখানে তোমার পুতুল কোথায়? পুতুল তোমার টেডি কোথায়? টেডি বিয়ার কোথায়? টেডি বিয়ার কোথায়? তোমার মনে হচ্ছে পড়াশোনাটা হবে না ভালো করে মনে হচ্ছে। আর কলা কই? কলা কলা দাঁড়াও, কলা কই? কলা কই? ওইটা কলা কই? কলা এই টেডি বিয়ার দেখিয়েছ অনেকক্ষণ পর। আচ্ছা ঠিক আছে। আর ডিম, ডিম সে তুমি ডিম খাও? ডিম কই? তুমি দুপুরে ডিম খাও? ডিমটা কই? ডিম ডিম সাদা সাদা ডিম যেটা ভাতের সময় খাও, সেটা কই? তোমার পড়াশোনা মনে হচ্ছে হবে না, আমি বুঝতে পেরেছি। মনে হচ্ছে হবে না। ওটা কি ফোন? ফোন ফোন কই? চেনে না, সব চিনে গেছে। অনেক পড়াশোনা হবে আমার বাবাটা। মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সন্দেহ আছে, মনে হচ্ছে হবে না। অনেক হবে। আমার কাক কোথায় দেখি দাও তো পাপ্পা। আর ফুল কোথায়? ফুল কোথায় বলো তো? ফুল কই? কি বাচ্চা? ফুল কই বলো তো? এই এই ছড়া না। এ বাবু এইসব করো না গো, একদম করো না। ছড়া না বাবা, আমি গাড়ি দেবো। এ করে সুকুমার আজকে আসবে জানো তো? সুকুমার আজকে ফোন তুলছে না তোমার। বাথরুমটা তুমি ঠিক আছে। এই আমার তো চলো আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। দেখি যায় না পাপা। তো এখন আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নানটাই করা হয়নি। বাকি দেখো ঘরের সব কাজ টাজ করে আমার ছেলের ঘরটাও তৈরি করে দিয়েছি। আর এখন মা রুদ্র অনেক কিছুক্ষণ আগেই চলে এসেছে নিচ থেকে ঘুরে। আর আমি বাবা আজকে আসবে, তো সেই জন্য আমি এখন টিফিনের জোগাড় করছি, যে টিফিনে কী কী করবো, বাবাকে কিছু একটা তরকারি দেবো, তো সেইটাই জোগাড় করছি। তো আজকে করছি যে বলো তো আম ডাল, আর করছি উচ্ছে আলু ভাজা, আর বাবা মাছ আনছে তো মাছের ঝাল করব সেই জন্য। আর এই দিকে দেখো জামা কাপড়গুলো কাচতেও দিয়ে দিলাম। তো এই যে আজকে আমাদের হচ্ছে টিফিন, আর হচ্ছে পটলের তরকারি, ডিম, আর হচ্ছে আমৃতি আর লুচি। আর এই যে আমার ছেলে দেখো বাবার জন্য নিয়ে এসছে কি জামরুলে, জামরুল এখন নিচকে মেজে খাচ্ছে জামরুলে। না ধরো খাটের ওপর বাবা নিচে বসো। আমার বাবা এলে এর যত নাটক ছিল, ঠিক আছে দেখো খাবে না, দেখো দেখো আমৃতি খাবে, দেখো ওর গালে কিন্তু একটু ভরা রয়েছে, বাবা দিয়েছে। তোমরা প্রথম বলেছি বাবা তুমি ওকে মিষ্টিটা দিও না। তুমি দিলে কেন? ওটা কি ওর টেস্ট বোঝে? আমার বাবা ওই যেরকম মা খাটের তলা ঢুকে যাচ্ছে, দেখো খাটের তলা ঢুকে যাচ্ছে। না ওই বড় পিসটা হবে না, ছোট পিসটা নিলে নে না দিদি যা। এই মুখটা শেষ করে তারপর ঢোকা। দেখ এরকম করছে কি খুশি, দেখো খুশিতে আমার নাচছে। তোমার খাটের তলা ঢুকতে হবে না, তুমি থালায় থেকে রেখে দাও।
ও বাবা ওর দিকে কিন্তু ওখানে ঝপাট করে ঝাপটা মেরে কিন্তু সব ফেলে দেবে কিন্তু। ওই দেখো তুমি, ওটা তুমি সাবধানে দেখো বাবা, তুমি নিচে রেখে খাও। এর আমার বিশ্বাস নেই। হ্যাঁ ডিম দেবে দাদা, ডিম দেবে। বাবা তুমি খাটে বসে বসে খাও, নিচে থাকুক, ঘুরুক নিচে, নিচে খেতে দেবে না তোমায়ও। ওই তোমার জামরুল ফেলে দিল, তোমার জামরুল। আমার বাবার কাছে ভদ্র হয়ে খাচ্ছে, ভদ্র হয়ে, ঠিক আছে। আর আমার মায়ের কাছে অভদ্র হয়ে খায়। দাঁড়াও, ও মুখ ফাঁকা করে ঠিক চলে আসবে। তোমার দাদা ওই যে আসছে, দেখো গাড়া তুলেছে একটা গাড়া। দাও চুল বাঁধবো, দাও দাও। ওই চুল বাঁধছে, দেখো চুল বাঁধছে গাড়া দিয়ে। ও বাবা ওরা লুচি দাও শুধু, বেশি কিছু দেবে না, আলু দাও কিন্তু, এই ডিম দাও কিন্তু। লুচি খাবে না তো খাবে না, তুমি কেন আমৃতিরা প্রথমে দিচ্ছ বলে খাচ্ছে না। আর দেবে না, তুমি সবসময় করে খেয়ে নাও। দেখো এই দুজনে কি করছে, দেখো দেখেছো কি বদমাইশি করছে, দেখো। আমার বাবা আসলে একটু থির হয়ে, আমার বাবাকে শুতে দেয় না, একদম থির হয়ে। দেখ তো দেখো 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 কি করছে, দেখো। দেখ আরে ওইটা কি করে পারবি, ওটা পারা যায় নাকি? ওটা হাত যাবে না, পাগলে যাবে ওদিকে পাগলে যাবে। এইদিকে চলো দুধ চুরি করতে পারো খালি। এই চলা এ বাবা, কি লেগে গেছে, লেগে গেছে। দেখি একে না, এ দাদুকে তো দাঁত দেখিয়ে দে, দাঁত দেখিয়ে দে দাদুকে, দাঁত এমন দাদুকে দেখিয়ে দে। না দাদু ওরা পেরে দেবে না, দাদুরও ভয় আছে, দাদুর মেয়ে দেবে, দাদুরও ভয় আছে মেয়েকে। দেখ এই দিদি ডাক দেখি। ও শোবে না, অত সহজ ভেবো না, এই যেই সেই নয়, এ রুদ্র। হাসিটা দেখো শুধু, হাসিটা দেখো, পালিয়ে যাচ্ছে। এই দিদি ডাক, চা দিদি বল। না ও এখান থেকে উঠবে, তাই এই দেখো এখান থেকে উঠবে মনে হয় তো। এ বাবা তোমার হেডফোন নিতে এসছে। এই ওটা ছিঁড়ে যাবে, দে মার কাছে দিয়ে দে। দাঁড়া নিনো। ঠাকুরের কাছে গিয়ে শুয়ে পড় যা। এ ভাই এই দিদিরে চা করতে বল। চা খাবো না, চা দাঁড়াও চা খাচ্ছো, চা দাঁড়াও, আগে খাটে উঠবে, ওইসব হবে না। চা জল দিতে বল, যাও। দাও ঠিক উঠে যাবে, তুমি ছেড়ে দাও। ও হেডফোন নিতে যাচ্ছে, ওটা ওরে কপাল। আরে বাবা রে, আমার ভাই কত বুদ্ধি, দেখো কত বুদ্ধি আছে। ঠেলো দরজা ঠেলো। তো আজকে দেখো, এটা আমার ফেভারিট ফলের মধ্যে একটা, যেটা হচ্ছে জামরুল। আজকে এবছরের প্রথম জামরুল খেলাম, এখনো পর্যন্ত খাইনি। এটা বাবা কারোর গাছ থেকে এনে দিয়েছে। আর জামরুলটা খুব মিষ্টি, আমার জামরুল খেতে অত্যাধিক ভালো লাগে, বিশেষ করে লাল জামরুল। আমার একটা ক্লায়েন্টের বাড়িতে আছে, মানে ওদের সোসাইটির মধ্যে গাছ রয়েছে, গেলে নিয়ে আসি। দেখলাম এবারে ফুল এসছে, যখন ফল হবে যদি নিয়ে আসতে পারি তোমাদেরকে দেখাবো। তো এই যে কার জামরুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিও। আর এই যে বাবা এখন যাবে, তো আমরা এখন রেডি, বাবাকে গেটের সাথে যাবো তাই। আর এই যে জুতো পরে রেডি আছে, সবার আগে ওই যে ক্যালেন্ডারটা ছিঁড়ে দিল, গিয়ে দেখো তাড়াতাড়ি যাও। ও ক্যালেন্ডার লাগাতে গেছে, ওই দেখো ক্যালেন্ডার লাগানো আছে, ওখানে লাগাতে যাচ্ছে ক্যালেন্ডার। দেখো সবাই বলে রুদ্রকে ফল খাওয়াবে। আমার ছেলে ছোট থেকে মানে বাচ্চা দেখি কি কলা খেতে পারে, কলা তো আমি জীবন আজ খাওয়াতে পারলাম না। মানে পাকা কলা এমনি দিয়ে, পাকা কলা যদি প্যানকেক করো বা অন্য কিছুর মধ্যে দিলেও তাও খায় না, ঠিক আছে। তো ফল খায় না, তবু আমার বাবাকে জোর করে ফল নিয়ে আসবে। তারপরে আমি মাঝে মধ্যে আমি অনেক ক্লায়েন্টের বাড়ি যাই, যারা অনেক পুরনো, অনেক ভালোবাসে আমার ছেলেকে, তারা মাঝে মাঝে ফল যাতে একজন দিয়েছিল, বাবাও দিয়েছে। দেখো এই দেখো আনারস, ওর বদলে আমি খাচ্ছি, এই দেখো, ঠিক আছে, এই দেখো দিয়েছি, দেখো খাচ্ছে, দেখেছে কেরম খাচ্ছে, কি আদৌ খাচ্ছে না। ফলে হচ্ছে ও অ্যালার্জি,
ঠিক আছে, মানে ফলে অ্যালার্জি, মানে ওই ওই অ্যালার্জি না, আসল অ্যালার্জি না, মানে খাবে না ফল। কালকে 2-3টে মৌসুমি লেবু রস করেছি, একটা ফোঁটাকে খাওয়াতে পারিনি, একটা ফোঁটাও খেয়ে দেখেনি। লাস্ট পর্যন্ত রসটা মা খেয়ে নিয়েছে, বাদ বাকি লেবুগুলো কেটে আমি খেয়ে নিয়েছি। কী করবো বলো, নষ্ট করবো? বাবাকে স্ট্রিক্টলি মানা করে দিচ্ছি একটা ফলও আমার বাড়িতে ঢোকাবে না, কারণ আমার ছেলে খায় না আর আমার টাকা নষ্ট করতে ভালো লাগে না। কী করবো, আমি আমার মা বসে বসে খাচ্ছিল, ওকে বল, মাকে বললাম ওর সামনে খাও, যদিও একটা দুটো মুখে দেয়, ওই জন্য ওকে উল্টে দিয়েছে। আমার মায়ের হাতে দেখছি কী করছে আমাদের, দেখ, হ্যাঁ খা, দিদার থেকে খা, তাহলে খা, মুখে পড় দেখি, মুখে পড় না, দেখো নিজের ওখানে নিয়ে নিচ্ছি, দেখছো খাবে না, খেলবে ছড়াবার, কিচ্ছু করবে না। তো চলো, আমি ব্লাউজ করছিলাম, এবার দেখো এখানে কাটিং করব। এতক্ষণ সেই সকাল থেকে 3বার আজকে জামা কাপড় কেচেছি, একবার ভালো জামা প্যান্ট, একবার সাদা ছিল সেগুলো আলাদা কেচেছি, আবার আজকে পা মোছা, মানে ঘরে যেগুলো থাকে পা মোছা টামোছা সব, ওর জুতো টুতো সব আজকে ওয়াশিং মেশিনে কেচেছি। দিয়ে এখন এই সব সেই দেখো সেই বাইরে, এই যে পা মোছাগুলো সেই বাইরে সব মেলে দিলাম, জুতোগুলো আর বাদ বাকি জামা সব ওপরে মেলে দিয়ে এসেছি। এসে আর এখন মা দেখলাম ফল ছাড়িয়েছে, এটা খাচ্ছি, খেয়ে দিয়ে কাটিং করবো আবার। দেখো এখন যাচ্ছে রুদ্র হচ্ছে আমার মায়ের সাথে খেলতে, আর এই যে আমার মা নামাতে পারছে, কষ্ট চলে আমি নামিয়ে দিয়ে যাচ্ছি। লিফট আজকে ছেড়েছে লিফট, কিন্তু চালায়নি, কালকে বললো পাওয়ারটা অন করবে, আজকে অন করেনি। তা বললাম চ, এই ঘরের মোটে টিকছে না, জানো না, বলছি বাবু একটা দিন ঘরে থেকে যা, কাল তো ছেলে চালিয়ে দেবে, কাল থেকে যা, টেকানো যাচ্ছে না, জুতো নিয়ে বারবার চলে আসছে, আমার মায়ের ওড়না ব্যাগ টেনে 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 নিয়ে আসো। আমার মাকে মা আসতে আসতে বলে দেখতে পাচ্ছি চেক করে আদৌ আসতে কিনা, ও তো জানে আমি নিয়ে যাব না, কোনো মতেই আমি নিয়ে এখন বেরোবো না। বহুত চালাক আছে বাবারই, এত চালাক কী করে হলো ওকে, আমি তো এত চালাক না, কী করে হলো হয়েছে বাবা। যা হেঁটেতে যাবি, বলে উঠবি না, ঠিক আছে? তো এখন বিকাল হয়ে গেছে আর মারা দেখো হেঁটে নিচ থেকে চলে এসছে, আর আমি এখানে মা বলে গেছিলো কি একটু চিড়ে ভাজা খাবে, তো আমি এখানে সেটারই জোগাড়জাট করছি, চিড়ে ভাজা বাদাম ভাজা এগুলো সব করবো সেজন্য। তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে চিড়ে আর বাদামটা আমি ভাজছি, আর এইদিকে আমার ছেলে আমাকে দেখে আমি আয়রন করি জামার ওপর যেরকম, ও টেবিলের ওপর বসে সেইভাবে আয়রন করবে, আর আমার মা করতে দিচ্ছে না বলে সেরকম কাঁদছিল। তা বললাম ঠিক আছে দাও, একটু বসতে দাও। তারপরে দেখো এত উৎপাত করছে যে আমার মা ওকে নিয়ে আর বসে থাকতে পারলো না, দিয়ে লাস্ট পোস্ট আমার ঘরের ভেতরেই ওকে ঢুকিয়ে দিল। এখন হচ্ছে একটা ব্রেকিং আপডেট, আমার গ্যাস শেষ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্রেকিং আপডেট। এই দেখো আমি চা বসিয়েছি, গ্যাস শেষ, চায়ের জলটাও ফোটেনি, গ্যাস শেষ। এবার আমি এখন মহা বিপদের মধ্যে আছি, আর এই বিপদটা আমার নিজের ডেকে নিয়ে আসা বিপদ, ঠিক আছে, এই বিপদটা আমার হতো না, আমি মানে ডেকে 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 বিপদটা আমি নিয়ে এসেছি। তার প্রধান কারণ হচ্ছে তোমাদেরকে বলি, আমার 2টো সিলিন্ডার আছে, 2টো সিলিন্ডারই ভর্তি ছিল। এই পাশের বাড়ির বৌদি একটা বলে কি আমার গ্যাস নেই, আমার গ্যাস 3 দিন পরেই চলে আসবে, তোমার সিলিন্ডারটা দাও। আমি বলছি যে না, আমি যদি লাগে, বলে না না আমার 3 দিন পরেই চলে আসবে সিলিন্ডার, আমার তো গ্যাসের লোকটা বলে দিচ্ছে দিয়ে দেবে, তোমার গ্যাসটা দাও। আজকে 10 দিন হয়ে গেছে সে আমার সিলিন্ডার দেয় না। আজকে আমার তো এইচপি গ্যাস, আজকে একটা ভারত গ্যাস দিয়ে দিতে এসছে, বলছি তুমি ভারত গ্যাসটা চালাও, ভারত গ্যাস শেষ হয়ে গেলে আমি তখন এইচপি সিলিন্ডারটা পাল্টে দেবো। এবারে গ্যাসটা দিয়ে গেল, আজকেই দিয়ে গেছে, ভালো কথা দিয়ে গেছে, গ্যাসটা সিল খোলা। আমি বলি আমি তো সিল খোলা গ্যাস নেবো না। দেখো সিল খোলা গ্যাস নিলে কেউ বেশি দেবে কেউ কম দেবে, তো এইটাই তো হবে, আমি বেশি কম হতে পারে, আমি সিল খোলা গ্যাস কেন নেবো, আমি তোমার সিল দেওয়া গ্যাস দিয়েছি। এবার আমি তাহলে বললাম তুমি নিয়ে যাও, আমাকে ওই আমার সিল দেওয়া তুমি একটা গ্যাস দেবে। তা বললো আমাকে গ্যাস একটু পরেই দিয়ে যাচ্ছে গ্যাসওয়ালা, মানে এইচপির গ্যাস সিলিন্ডার, গ্যাসওয়ালা গ্যাস দিয়ে যাবে। ভাবো আমার মাথাটা কেমন গরম হচ্ছে, সেই দুপুর সকালবেলা নিয়ে গেছে গ্যাসটা, এখনও দিয়ে যায়নি, আমার এখন গ্যাস শেষ, এবার আমার কী হবে? না রাত্রেবেলা আমার ভাত রান্না করি, কিন্তু সকাল হলেই তো আমার রান্না করতে হবে, সকাল হলেই, এবার আমি কী করবো বলো? আমি এই জানো তো, এই কারণেই আমি সাহায্য করতে চাই না, এই কারণেই আমি কাউকে সাহায্য করতে চাই না। এখন আমার বাবাকে যদি, বাবা তো আমাকে একদম দেবে, ঝাড় দেবে বাবা আমাকে, বাবা বলবে তুই এখন গ্যাসের সময় তুই কেন আগের দিন ওই যে বৌদিটা আসে ওই করতে, সেলাই করতে, সেই বৌদিটাকে আমার নিজের গ্যাসটা তুলে দিলাম,
মানে আমার 25 দিন হয়ে গেছিলো বলে আমাকে একটা গ্যাস দিয়েছিল, আর আমার তো 2টো সিলিন্ডার ছিল। আমি এই মাসে আমার আর লাগবে না, ওই বৌদিটাকে গ্যাস তুলে দিয়ে দিয়েছি। আমি এখন গ্যাসের লোককে ফোন করলেও সে আমাকে গ্যাস দিয়ে যাবে না। এইদিকে আবার এর গ্যাসটাও তোকে দিয়ে দিয়েছি। আমার এখন মাথা ঘুরছে, আমার নিজের ওপর যা মেজাজ গরম হয়ে যাচ্ছে তোমাদেরকে আমি কি বলবো, এত নিজের ওপর মাথা গরম হয়ে যাচ্ছে। আমি 3 দিন ভেবে দিয়েছিলাম জানো, আজকে প্রায় 10 দিনের পর হয়ে গেছে। একটা গ্যাস দিয়ে গেলো, তাও ভারত গ্যাস, তাও তারা সিল খোলা। আর বাবা দেখে বলছে তুই ভারত গ্যাসটা কেন নিলি? আমি ও বলেছে যে এই গ্যাসটা শেষ হয়ে যাক, যে 2 মাস 2.5 মাস পর যখনই শেষ হবে ওর সিলিন্ডার তো এইচপি, ওদের একটা এইচপি একটা ভারত, তো আমাকে তখন এইচপি সিলিন্ডারটা ফাঁকা দিয়ে দেবে আমাকে। তা বললো ঠিক আছে, সেই জন্য আমি তা আবার সিল খোলা বলে নিলাম না। এখন আমি পুরো বিপদে পড়েছি। আর এখন বাজে দেখো 7:30 10, এখন তো কেউ গ্যাসও দিয়ে যাবে না। মানে আমি নিজের গ্যাস দিয়ে নিজের গাড্ডায় পড়েছি। মানে মানুষ বলে না যে সবসময় না বলতে শিখতে হয়, তা আমারই সমস্যা এটা, আমি ঝট করে না মানুষকে না বলতে পারি না। এর জন্য আমি প্রচুর বিপদে পড়ি। মানে যে সবসময় বলে মানুষ যে কোনো ক্ষেত্রে না বলা শিখতে হয়, না ইচ্ছা না হলেও না বলতে হয়। সবসময় মানুষের ভালো দেখতে নেই, এখন মানুষের ভালো দেখতে গিয়ে আমি এখন বাস খেলাম মোটামুটি ব্যাপার। জানি না এখন কী হবে, আমাকে এই খোলা ভারত গ্যাসটাই নিতে হবে এখন। তাও ওরা বাড়িতে নিয়ে যাই না কোথায়, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি এখন কি করবো, আমার চাটা খাওয়া হয়নি, ওপর থেকে এখন আমাকে এই ইলেকট্রিক কেটেলটা বার করতে হবে, ওই এটা চা গরম করার জন্য, নাহলে আমি চাও খেতে পারবো না এখন। আর কি আর বলবো, দুঃখের কথা। ডিম সেদ্ধ দেখেছো, আমার বাবা যদি হোঁচট খায় এই সম্পূর্ণ দোষ আমার ছেলের। আমার বাবার নামের একটা মালা বোধহয় ও জপে বসে বসে সারাক্ষণ দাদা দাদা করে যাচ্ছে। কি আমি কি জানি না, কিচ্ছু জানি না আমি। কি দিদা পড়াবে আর ভাত খাবে, দিদা পড়াবে ভাত খাবে। তোর হচ্ছে দাদাকে গিয়ে দেখা যা, সব কথাতে ও দাদা, সব কথাতে। ওই যে আমার বাবাকে ফোন করছে, ওই দেখো যা একটাই চৌকি কিছু পাবে আমার বাবাকে ফোন করবে। বল তুমি কবে আসবে, হ্যাঁ বল কবে আসবে, হ্যালো বল, হ্যালো বল কবে আসবে। ওটা চেরি, ওটা চেরি ফল, চেরি। তুই খাস ওটা, খাস কি বল, তুই তো খাস না চেরি। খেয়ে নে দাদাই খেয়ে নে। দাদা এখন আসবে না, তুই খেয়ে নে। কথা বলবি না, খা খালি, কথা বলবি না, কোনো কথা হবে না। দেখো দেখো খাওয়া স্টাইল, মুখে পড়ো পুরো, মুখে না অমনি করতে নেই, ঠাকুর পাপ দেবে, মহাদেব পাপ দিয়ে দেবে, মহাদেব। তুমি মুখে পড়ো, হ্যাঁ মহাদেব পাপ দেবে, মুখে নাও। তুমি দাও নিয়ে নিক মুখে, হ্যাঁ ভাত করে কাছিয়ে দাও। হ্যাঁ নাও, হাত তোলে নাও না, মুখে নাও, মুখে নাও, মুখে নাও, হ্যাঁ মুখে নাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খাটবে না কিন্তু, মহাদেব পাপ দিয়ে দেবে। হ্যাঁ নাও মুখে পড়ো, না অমনি না, মুখে না, মুখে ভালো করে নাও, ভালো করে ভাতটা নাও। আচ্ছা ডিমটাই মুখে নাও, তোরা ডিমটাই মুখে নাও, ভাত মুখে নাও, ভাত মুখে নাও। হ্যাঁ তুমি এরকম দেখিস ওর সামনে যে জন্য মাখছে এরকম, ঠিক আছে মেখেছো তো, এক হাত দিয়ে খেতে হয় বাবা, 2 হাত দিয়ে খেতে নেই। হ্যাঁ মুখে পড়ো, না এই ঠাকুর বাপ দিয়ে দেবে কিন্তু। ফেললা কেন মুখ থেকে তুমি, মুখে না, আবার মুখে নাও, ফেলে যাবে না, ফেলা যাবে না, ঠাকুর পুরো পাপ দিয়ে দেবে, ওই দিকে ঠাকুর পাপ দিয়ে দেবে পুরো। তো এখন দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর মা গিয়ে শুয়ে পড়েছিল। মাকে বললাম তুমি শুয়ে পড়ো, আমি বাসন টাসন মেজে দিচ্ছি। তো আমি সবই গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আর এদিকে দেখো আমার ছেলের ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে সব খুলে রাখলাম, যাতে রাতে আমার মানে অসুবিধা না হয় সেই জন্য। তো তাড়াতাড়ি করে এইগুলো করার পরে আর আমি দেখো চলে এসেছি এখানে কাটিং করতে। এই চুড়িদারগুলো আমাকে রাতের মধ্যে যত রাতেই হোক করে মোটামুটি ঘুমাতে হবে সেই জন্য। তো তাড়াতাড়ি করে এখানে দেখো কাটিং করে নিয়ে সেলাই করতেও বসে গেলাম। আর এইদিকে মাকে বললাম যাও তুমি ঘুমিয়ে পড়ো, তোমার তো কাজ বাজ শেষ, তাই জন্য মা চলে গেল। আর জানো তো সেই তো বিকালে তো তোমাদেরকে বললাম যে গ্যাস শেষ, তারপরে যে বৌদিটাকে আবার গ্যাস দিলাম সে তাকে আবার ফোন করলাম, সে বলছিল আবার মানে কালকে দেবে গ্যাসওয়ালা। তো তারপর বললাম রিকোয়েস্ট করলাম গ্যাসওয়ালাকে যে তুমি অ্যাটলিস্ট
প্লিজ গ্যাসটা দিয়ে দাও, নাহলে তো রাত্রেবেলা আমাদের অসুবিধা হয়ে যাবে না। তো তা আবার সেই জোরজার করে গ্যাসের দোকান খুলিয়ে, মানে যারা এমনি নর্মাল দোকানে গ্যাস বিক্রি করে তাদের গ্যাসের দোকান খুলিয়ে তারপরে গিয়ে সেই কত রাতে গিয়ে সেই গ্যাস নিজেরাই মানে এনে দিল বয়ে। তো তারপরে আমরা আবার একটু রান্নাবান্না করলাম। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।